দেখো, এখন শুধু মাছে ভাতে বাঙালি থাকলেই হবে না, বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে। এই ধরো রাজমা। রাজমা বাঙালি প্রধান খাবার না হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, এবং নিজের ওজন নিয়ন্ত্রণ করতে এবং স্বাদকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই রাজমা ট্রাই করতে পারো। ভাতের সাথে কিন্তু রাজমা দুর্দান্ত লাগে। তো প্রথমে রাজমা আমি দিল্লিতে দেখেছিলাম, তারপরে কলকাতায় এসে ট্রাই করেছিলাম, আর এইবার প্রথমবার ভাতের সাথে খেলাম, কি দুর্দান্ত লেগেছিল। চলো কিভাবে তৈরি করেছিলাম তোমাদের সম্পূর্ণটাই শেয়ার করে দিই। প্রথমেই সারা রাত ধরে রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকখানি জলে, এবং পরের দিন সকালবেলায় দেখতে পাচ্ছ রাজমার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ফুলে গেছে। এরপর জল কিন্তু ফেলবে না, রাজমাটাকে ধুয়ে তারপরেই ভেজাবে। তারপরে প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। এদিকে একটা মশলা রেডি করছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, নর্মাল যে সিম্পল আমাদের থাকে সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখো রাজমাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রাজমাটা বুঝেই সিদ্ধ করবে প্রেসারে, 5-6টা বেশি লাগে বেশি দেবে। সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটাকে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু রং চেঞ্জ হয়ে গেছে, একদম গাঢ় রঙের হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবো। আর একটু গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে। প্রথমেই হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তারপরে সামান্য জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো ঝাল আর কালারের জন্য। এরপর একটু টমেটো সস অ্যাড করলাম। যদি টমেটো সস না খেতে চাও সেক্ষেত্রে তোমার টমেটোও দিতে পারো। তো চলো সমস্তটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো কষানোটা দরকার আছে, নাহলে এই কাঁচা গন্ধটা পেলে আমি তো খেতে পারি না, আমার খুব বাজে লাগে আদা রসুনের কাঁচা গন্ধ। তো তার জন্য আমি খুব ভালো করে মশলা কষাই। এরপর ঢেকে বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেম করে মশলার সমস্ত জল শুকিয়ে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করা রাজমা দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে একটু ঝোল ঝোল মতো করে নিয়েছি এবং ফোটাবো। আমি একটু ঝোল কম কম করেছি, তোমরা যদি একটু ঝোল বা গ্রেভি খেতে চাও জলের পরিমাণটা একটু বেশি দেবে, আর পরিমাণ মতো লবণটা বুঝে দিয়ে নেবে, কারণ আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই আমার আর লবণ খুব একটা লাগেনি। তো দেখো আমি বেশ কষা কষা মানে ঝোলটা কম রেখেছিলাম, কারণ শুধু আমার একার জন্য করেছিলাম। তো তার জন্য আমি ঝোলটা কম রেখেছিলাম, আর ভাতের সাথে সার্ভ করেছিলাম। তোমরা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, কিন্তু সত্যি বলছি এই প্রথমবার আমি ভাতের সাথে খেলাম। এর আগেও রাজমা করেছি কিন্তু রুটির সাথে খেয়েছি, কিন্তু এই প্রথমবার আমি ভাতের সাথে ট্রাই করলাম, দারুণ লেগেছে দারুণ। মানে রুটির সাথে থেকেও বেশি ভালো লাগছে মানে ভাতের সাথে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। মাছ, মাংস, ডিম তো খেয়েই থাকো বা সবজি খাও, সেক্ষেত্রে রাজমাটা একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি অসম্ভব ভালো লেগেছে। তো বাইরের খাবার হলো, এখন বাঙালিরাও কিন্তু ভীষণভাবে খাচ্ছে রাজমা। যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু রাজমাটা ট্রাই করতে পারো, কারণ রাজমা ওয়েট লস করতেও কিন্তু অনেকটাই হেল্প করে। তো চলো আমার রান্নাটা কিন্তু একদম রেডি, আর আমি গরমা গরম সার্ভ করলাম ভাত, আর সাথে পেঁয়াজ নিয়েছিলাম। দুপুরে খাওয়াটা কিন্তু আমার ভীষণ ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানো, ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।